কিছু কিছু মানুষদের জন্য মেয়েদের জীবনগুলো একদম মানে গাদায় চলে যায়। একটা মেয়ে বিয়ে করলো, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলো, কোথায় তাকে দেখাশোনা করবে, তার যত্ন করবে। প্রথম প্রথম তো বেশ সবাই ভালোই যত্ন করে, আমি তো দেখিনি প্রথম প্রথম কারোর সঙ্গে এরকম অত্যাচার করে বা কিছু, বেশ ভালোই থাকে। ব্যাস একটা মাস জাস্ট পেরাবে, সেই মেয়েটা হাত কাটা নাইটি পরতে পারবে না, হাত কাটা কোনো ড্রেস পরতে পারবে না। কেন রে ভাই? পরলে কি হয়? যদি পরে তার ক্যারেক্টার খারাপ। কোনো একটা মেয়ে বেশিক্ষণ ফোনে বসে তার মায়ের সাথে কথা বলতে পারবে না, তার ক্যারেক্টার খারাপ। মায়ের সাথে যদি বেশি ঘোরাঘুরি করে তাহলে ক্যারেক্টার খারাপ। রাস্তায় কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার সাথে দাঁড়িয়ে যদি দুদণ্ড একটু কথা বলা যায়, ব্যাস ক্যারেক্টার খারাপ। এটা অনেক দিন বাপের বাড়ি যায়নি, তার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা করতেই পারে। বাপের বাড়ি গিয়ে বেশ কদিন বেশ ভালোভাবে থাকলো, তারপরে যেই মাত্র বাড়িতে আসলো, একটাই কি, ক্যারেক্টার খারাপ। মেয়েটা কোনোদিনও সাজে না, হঠাৎ করে একটু তার সাজার ইচ্ছা হয়েছে, কি না, ক্যারেক্টার খারাপ। ভুল করে যদি তার কোনো ছেলে বন্ধু যদি ফোন কল দিয়ে ফেলে, ব্যাস তাহলে তো আরোই ক্যারেক্টার খারাপ। একটা মেয়েকে সবাই সব কিছুভাবে বলবে, সে মুখ বুজে থাকার পরিবর্তে যদি একটা মুখ খুলে কিছু বলে দেয়, ব্যাস নাছোড়বান্দা, একদম ক্যারেক্টার খারাপ। শ্বশুরবাড়িতে যদি সে তার কোনো দায়িত্ব না পালন করতে পারে কোনো কারণে, এবার ধরো তার শরীর খারাপ হয়ে গেল, মেয়েটা কিছুই শিখতে পারেনি, বেকার একদম। কি শিখিয়েছে মা বাবা কে জানে। বাইরে কাজে গেছে, যদি একটু দেরি করে ফেরে সেই মেয়েটা, ব্যাস এতক্ষণ কি করছিলে বাইরে, কটা বাজে দেখতে পেয়েছো, ওই ক্যারেক্টার খারাপের বদনাম দিয়ে দিল। বাবা কাজে গেছে, দেরি হতেই পারে, এতে ক্যারেক্টার খারাপ কি? আর সেই কাজ করে পাওয়ার টাকা যদি কাউকে না দেয় বা নিজের পরিবারের লোকেদের না দেয়, ব্যাস একাই ইনকাম করছে, একাই খাচ্ছে, কি এমন বিজ্জত মেয়ে রে বাবা। এইসব কথা। কোনোদিনও যদি একবার ভুল করে অন্য কোনো ড্রেস পরে কাজে যাওয়া হয়ে যায়, মানে ধরো সে যদি টানা শাড়ি পরতে থাকে, সে যদি একদিন হঠাৎ করে চুড়িদার পরে, বা হঠাৎ করে ধরো রোজ চুড়িদার পরে সে যদি একদিন শাড়ি পরে, তাহলেও বাবা লোকে কি বলবে, কি স্টাইলিশ রে মেয়েটা, রোজ দিন খালি সাজন গোজন করে কাজে যায়। বাপ রে, নিশ্চয়ই এর ক্যারেক্টার খারাপ। বাইরের কাজ করে যদি ঘরের কাজটাও না করা যায়, তাহলে বলবে এ শুধু বাইরের কাজ করতেই ব্যস্ত, নিজেই ইনকাম করছে আর নিজেই ফুটানি মারছে, ঘরের এক ফোঁটাও কাজ করে না। সেখানেও ক্যারেক্টার খারাপের বদনাম দেবে, পরিবার তুলে কথা বলবে, এইসব কথা। তার মধ্যে যদি মেয়েটার বাচ্চা না আসে, তাহলে তো আরও মানে ব্যাপারটা একদম অন্য পথে চলে যাবে। বুঝতেই পারছো যে আমি কোন পথে চলে যাওয়ার কথা বলছি। ক্যারেক্টার খারাপ তো একদম, সেটার একদম মাথায় একদম স্ট্যাম্প লাগিয়ে দেবে যে তোমার ক্যারেক্টার খারাপ, তোমার বাচ্চা আছে। দাদারা, দিদিরা, কাকিমারা, ঠাকুমারা, জেঠিমারা, আমি সবাইকেই বলছি, এই সেম জিনিসগুলো যদি একটা ছেলে করে, তাহলে আপনারা কি বলবেন? যদি আপনাদের বাড়ির ছেলে এই জিনিসটা করে, বউ প্রেজেন্ট থাকাকালীন যদি এই জিনিসগুলো করে, তাহলে আপনারা কি বলবেন? ছেলে করলে আপনারা কি বলবেন বলুন? উত্তরটা দিন, কি বলবেন? এই ছেলে মানুষ করতেই পারে, ওরা করবে না তো কে করবে? ও, ছেলের বেলা ছেলে মানুষ, আর মেয়েটা কি? মেয়েটাও তো কোনো মায়ের একটা মেয়ে, তার কন্যা সন্তান, তো সে কি কচি না? আপনার ছেলেটাই কচি নাকি? হ্যাঁ, এইসব ভাবনাগুলো না মাথা থেকে বাদ দিন, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে এখন সমান এখনকার দিনে। আপনারা যেই যুগে পড়ে আছেন, দরকার পড়লে সেই যুগে চলে যান, যুগটা বদলিয়েছে, ঠিক আছে? আপনারা যেই যুগে ছিলেন সেই যুগটা নেই, এখন হচ্ছে 2025, ঠিক আছে? এইসব ধারণাগুলো মাথা থেকে সরিয়ে দিন। একটা ছেলেকে যেমন চোখে দেখবেন, ছেলের বউটাকেও তেমন চোখে দেখাটাই উচিত, ঠিক আছে? আর মেয়েরা, তোমরা কিন্তু এদের কথা একদম মাথায় নেবে না, একদম মাথায় নেবে না। নিজের মতো থাকবে, একটু দায়িত্ববান থাকবে, সংসারের প্রতি একটু মেনে চলবে, ব্যাস এইটুকুই। কিন্তু এরকমভাবে যারা মানে অত্যাচার করে, এটাও কিন্তু এক ধরনের অত্যাচার। কথা দিয়েও কিন্তু অত্যাচার করা হয়, শুধু গায়ে হাত দিলেই যে অত্যাচার হয় তা নয়। আর আপনারা এইসব মানবিকতাটা চেঞ্জ করুন, মেয়েদেরকে ভালোবাসুন, বউদের ভালোবাসুন। নিজের মেয়ে সন্তানটাও যেমন মেয়ে, বউ কিন্তু মেয়ে, আপনার মেয়ে না হোক অন্য কারোর মেয়ে, ঠিক আছে?
বউকে রেসপেক্ট করুন, বউদের ভালোবাসুন, যত্ন করুন, আপনার ঘরের লক্ষ্মী সবসময় থাকবে। আর বউকে যদি রেসপেক্ট না করে তো আপনার ঘরে কিন্তু মা কালী নাচবে।